জানো তো, সেই ছোট্টবেলা থেকে মা বাবার জন্মদিন আমি মহা আগ্রহে এবং মহা উৎসাহের সঙ্গে পালন করি। এবারেও তার ব্যতিক্রম আমি হতে দিইনি। কিন্তু আজকে সকাল সকাল আমাকে ফিরতে হবে বাড়িতে। আমি বাবার জন্মদিনের দিন 11:30টায় বাড়ি পৌঁছাই। পরদিন সকাল 8টার সময় আমি বেরিয়ে পড়েছি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার মা। আর এই মুহূর্তে আমি ঠিক কী বলবো এই বিষয়টা নিয়ে, তার কোনো ভাষা আমার কাছে অন্তত নেই। যাই হোক, আমার কিন্তু এই বছরটা খুব স্পেশাল, কারণ আমি ভেবেছিলাম হয়তো বা আমি আসতে পারবো না, কিন্তু আমি সেটা হতে দিইনি। ছোট্টবেলা থেকে যে জিনিস আমি করে আসছি সেটা আজও আমি বজায় রেখেছি। তবে আর একটু থাকতে পেলে মন্দ হতো না। যাই হোক, আমরা এখন এসেছিলাম স্টেশনে আর ট্রেনেও উঠে গিয়েছি। আজকে ট্রেনে ভীষণ ভিড় ছিল, রিজার্ভেশন করেছিলাম, তার জন্যই আমি সিটটা পেয়েছিলাম। আসলে বাবার জন্মদিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের দিন, আর আমি বাড়ি ফিরছিলাম যথারীতি মঙ্গলবার। তো এইটুকু ভিড় আমাদেরকে মানতেই হবে। আমি আমার গন্তব্যে এখন পৌঁছে গিয়েছি। আজকে আমি নিজের একটা বুদ্ধি কাটিয়েছিলাম যে আজকে আমরা লাইন টোটোয় যাব, আগে থেকে বলে রাখবো না। তো সেই মতো একটু ফেঁসে গিয়েছিলাম, কোনো লাইন টোটো আজকে পাচ্ছিলাম না, মানে আমাদের দিকের। যাই হোক, তারপরে আমরা একটা দোকানে অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম, আর যে দাদার টোটোতে আমরা যাই তাকে ফোন করে জানা গেল সে এখানেই আসে। তো যতক্ষণ বসার দরকার ছিল ততক্ষণ আমাদেরকে বসতে হয়নি। এই তো টোটোয় সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, এবার বাড়ি পৌঁছানোর অপেক্ষা। আজকে আর অন্য কোনো ব্লগ তোমাদের, মানে অন্য কিছু শেয়ার করব না, এই আমাদের এইটুকু যাত্রাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো চলো, বাড়ি পৌঁছে গিয়েছি, আর কালকে আবার নতুন ব্লগে দেখা হবে।